দুর্গাপুজোতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অনুদান সেই নিয়ে প্রথম দিন থেকে যে বিতর্ক ছিল সেটা আজও বিতর্ক প্রবহমান। কিন্তু একটা কথা ভুললে চলবে না যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী হয়েছেন তারপর থেকেই তিনি সবসময় প্রো পিপল কাজ করেছেন। আজকে 2020-তে যখন কোভিড এলো, তখন যখন পুরো বাজার অর্থনীতি একদম শুয়ে পড়েছে, একেবারে মানুষের হাতে টাকা নেই, সেই সময় পুজো কী করে হবে সেই পরিস্থিতি থেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি পুজো কমিটিকে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময় তিনি সেটাকে কন্টিনিউ করলেন এই জন্যই যে এর ফলে একটা অর্থনীতির অত্যন্ত পুনরুজ্জীবন ঘটছে, রিভাইভাল অফ ইকোনমি বলতে যেটা ইকোনমিক্সে বলে, সেটা কিন্তু এই পুজোর অনুদানের মাধ্যমে ঘটছে। আপনাকে সেটা ভুললে চলবে না। এর থেকে রাজনৈতিক বিতর্ক থাকতে পারে, কিন্তু রাজনৈতিক বিতর্কে না গিয়ে যদি আমরা এটা দেখতে পাই যে এই অর্থনীতির যে চাঙ্গা পুনরুজ্জীবন সেটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রতিটি পুজো কমিটিকে যখন অনুদান দিচ্ছেন, সেই অনুদানের টাকাটা কি ঘটছে, প্রত্যেকটা ক্লাব তখন কি করছে, তারা প্যান্ডেল বা ডেকোরেশনের উপর জোর দিচ্ছে, তারা ফুলের উপর জোর দিচ্ছে, তারা ভোগের উপরে জোর দিচ্ছে, তারা দরিদ্র নারায়ণ সেবার উপরে জোর দিচ্ছে, তারা বিভিন্নভাবে টাকাটাকে ডিসেন্ট্রালাইজ করছে। এর ফলে কি যেটা হচ্ছে যে একেবারে একটা ফুল বিক্রেতা থেকে, একজন মিষ্টি বিক্রেতা থেকে আরম্ভ করে, একজন ডেকোরেটার্স, একজন মৃৎশিল্পী থেকে শুরু করে প্রত্যেকটা স্তরে কিন্তু টাকাটা ঘুরছে, রোল করছে। এই রোলিং অর্থনীতিটা এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। কোভিডের পরে মানুষের হাতে যখন অর্থ প্রায় একেবারে নিঃশেষিত, চাকরি চলে যাচ্ছে, ব্যবসার অবস্থা খারাপ, সেই জায়গায় দাঁড়িয়ে সেই টাকা রোল করার মতো পরিস্থিতি কিন্তু একদম ছিল না। সবাই আশা করেছিল কেন্দ্রীয় সরকার এমন কোনো ব্যবস্থা নেবেন যে হয়তো মানুষের হাতে ক্যাশ টাকা পৌঁছে দেবেন, কিন্তু সেটা কেন্দ্রীয় সরকার করেননি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্যে প্রত্যেকের হাতে ক্যাশ পৌঁছে দেওয়া, অর্থাৎ প্রত্যেকটা পুজো কমিটির মাধ্যমে টাকা দেওয়া মানেই হচ্ছে প্রত্যেকটা ব্যবসায়িক স্তরে টাকা পৌঁছে দেওয়া। আজকে ভাবুন, আপনি ধরুন আপনার পাড়াতে পুজো হচ্ছে, যেটা বাজেট ছিল ধরুন 1 লাখ টাকা, সেটা যদি 2 লাখ টাকা বাজেট হয় আজকে, তাহলে বুঝতে পারছেন একটু প্যান্ডেলটা ভালো হবে, একটু ঠাকুরটা হয়তো বড় হলো, একটু খাওয়ার ব্যবস্থাটা ভালো হচ্ছে, একটু দরিদ্র নারায়ণ সেবা করতে পারছেন, ফুলটা একটু বেশি, মালা বেশি করে আনতে পারছেন, সেখানে ডেকোরেটার্স থেকে শুরু করে অন্যান্য বিষয়, বাদ্যযন্ত্র যে আছে, যারা ব্যঞ্জ শিল্পী, সমভাষানে আপনি সেটা ব্যবহার করতে পারছেন। এর ফলে যেটা হচ্ছে একেবারে ওপর থেকে নিচ অবধি পুরো টাকাটা স্তরে একটা রোল হচ্ছে। তার ফলে কি হচ্ছে, বাজার অর্থনীতি চাঙ্গা হচ্ছে। আজকে এই দিকটা কেউ ভাবছে না। আজকে সবাই এটা নিয়ে রাজনৈতিক বিতর্ক করছে, কেন যাচ্ছে, বিরোধীরা কোর্টে চলে যাচ্ছে। আজকে এটা যদি অনিয়ম হতো, যদি এটা বেআইনি হতো, তাহলে কোর্ট কেন আগেই এটাকে বাধা দেননি? কোর্ট তো ইন্টারফেয়ার করতে পারতেন, কিন্তু কোর্ট কিন্তু এর মধ্যে ইন্টারফেয়ার করেনি গত 5 বছর ধরে। তার মানে আজকে নিশ্চয়ই সরকারের প্রশাসনিক অধিকার আছে এরকম ধরনের কাউকে হেল্প করা, টাকা দিয়ে হেল্প হতে পারে, অন্যান্য বিষয়ে হেল্প হতে পারে। আজকে এই হেল্পের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইছেন সেটা হচ্ছে প্রত্যেকটা স্তরে টাকাকে পৌঁছে দিয়ে মানুষের একটু হাসি ফোটানো। আজকে অর্থ ছাড়া তো সংসার চলে না। বুঝতেই পারছেন যে ফুল বিক্রেতার হয়তো 50টা মালা বিক্রি হতো, তার হয়তো 200টা মালা বিক্রি হচ্ছে। আজকে যে ডেকোরেটার্স হয়তো দেখা গেল যে 2 লাখ টাকার কাজ করছে, সে হয়তো 5 লাখ টাকার কাজ করছে। এর ফলে যেটা হচ্ছে যে প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু টাকাটা ঘুরছে। টাকাটা একটা জায়গায় পুঞ্জীভূত থাকছে না, একটা জায়গায় স্টোর থাকছে না। তার ফলে যেটা হচ্ছে কি, বাজার অর্থনীতি সবসময় চাঙ্গা থাকছে, মানুষের হাতে অর্থ চলে আসছে। এর ফলে একটা অর্থনীতির যে রিভাইভাল যাকে বলে, একটা পুনরুজ্জীবন ঘটছে। আর তার ফলেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সার্থকতা এখানে। আজকে প্রত্যেকে চাইছে কি যে একটু হাসি ফোটাক। আজকে মানুষের অবস্থা খারাপ, মানুষের চাকরি নেই, সেভাবে কোভিডের পর থেকে পরিস্থিতি একেবারেই বাজে দিকে চলে গেছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে পুজোর অনুদান, এটা কিন্তু অত্যন্ত দরকারি এবং অত্যন্ত প্রয়োজনীয় বলে আমরা মনে করি। কারণ একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে যে যদি অনুদান না দিতেন তবে কিন্তু পুজো কমিটিগুলোর অবস্থা কিন্তু ভালো হতো না, এবং এই যে বাজার অর্থনীতি যে ঘুরছে টাকাটা যে আবার ঘুরে চলে আসছে রাজকোষেই, সেই ঘটনাটা কিন্তু ঘটতো না। সুতরাং এই অনুদানের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করলেন, একটা অর্থনীতি পুনরুজ্জীবন করলেন এবং বাজার অর্থনীতিকে চাঙ্গা করলেন, এবং শুধু তাই নয়, এর ফলে মানুষেরও একটা সমর্থন, মানুষের ভালোবাসা তিনি আদায় করলেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।